ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। এই সংখ্যা রেখা থেকে এগুলো কিন্তু মান নির্ণয় করতে হবে। দেখো কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, বোঝো। প্রথমে দেখো আমি সংখ্যা রেখাটি অঙ্কন করে নেব। তোমরা দেখো কীভাবে সংখ্যা রেখাটি অঙ্কন করবে, মন দিয়ে বোঝো। তোমরা একটু এখানে কিন্তু জায়গা রাখবে অঙ্কটা সমাধান করার জন্য, আর নিচে একটু জায়গা রাখবে। এরকম জায়গা রেখে কিন্তু সংখ্যা রেখা অঙ্কন করবে। কি ছিল 1 নম্বর প্রশ্নে সংখ্যা রেখা কিন্তু 12 ঘর পর্যন্ত ছিল। ঠিক আছে, আমরা 12টি দাগ পর্যন্ত এখানে সংখ্যা রেখাটাই অঙ্কন করে নেব। দেখো প্রথমে এটি ভালো করে বুঝো, এর পরেগুলো তোমাদের কিন্তু নিজে অঙ্কন করতে হবে। 13 পর্যন্ত কিন্তু করে নিচ্ছি। আর কি করব, এখানে আমি হাফ সেন্টিমিটার পর্যন্ত দাগগুলো কেটে নেব। দেখো এখানে কাটলাম, এখানে এভাবে কিন্তু হাফ সেন্টিমিটার পর্যন্ত আমি দাগগুলো কেটে নিচ্ছি। দেখো নয়তো এদিকে ডান দিকে 12 আর বাম দিকে 12 পর্যন্ত কিন্তু মোট হচ্ছে 24টি ঘর। এই খাতায় কিন্তু 24টি দাগ কিন্তু হবে না। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু আমি করে দিচ্ছি। এভাবে করলাম, এখানে 12 হচ্ছে। দেখো এখন আমি কি করব, এখানে আমি কিন্তু লিখে নেব। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 10, এটা 9 হবে, এটা 8, এটা 7, এটা 6, এটা 5, আর এটা হচ্ছে 4, এটা 3, এটা 2, আর এটা হচ্ছে 1, আর এটা হবে 0। ঠিক আছে, এবার এখানে হবে -1 কিন্তু। ঠিক আছে, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, আর এখানে হচ্ছে -10, -11, আর -12। এইভাবে করে দিলাম, আর এখানে আমরা তীর চিহ্ন এইভাবে দিয়ে দেব। ঠিক আছে, এবার দেখো আমি 1 নম্বরের প্রশ্নটি টুকে নিচ্ছি। 1 নম্বর প্রশ্নে আছে +6, আর এখানে আছে +3। ঠিক আছে, তো সমান কত হবে এটা আমাকে কিন্তু বের করতে হবে। তো দেখো এখানে আছে +6, তো আমি কি করব, এই 0 থেকে কিন্তু ধরবো। ঠিক আছে, 0 থেকে ধরবো, 0 থেকে শুরু করে আমি +6 এই পর্যন্ত কিন্তু আসব। ঠিক আছে, এই পর্যন্ত আসব। আর এখানে আমি দেখো রেখাটি অঙ্কন করে নেব। এইভাবে আমি রেখাটি অঙ্কন করে দিলাম। এখান থেকে আমি এদিকে এসেছি বলে এইভাবে কিন্তু তীর চিহ্নটি দিয়ে দিতে পারি। ঠিক আছে, আর এটা হয়ে যাচ্ছে +6, এখানে আমি লিখে নিতে পারি +6। এবার দেখো +3 প্লাস প্লাস গুলো +3 হয়, তো আমাকে আর 3 ঘর যেতে হবে এখান থেকে। তো 1 2 3 এই পর্যন্ত আসছে, 9 পর্যন্ত। ঠিক আছে, এখানে আবার আমি এইভাবে করে নিতে পারি, এইভাবে এসছে। ঠিক আছে, এখানে আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা হয়ে যাচ্ছে +3। এখন দেখো আমরা কোথায় এসে পৌঁছালাম, এই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এসে পৌঁছালাম। এটাকে আমি এইভাবে এখানে দাগ টেনে নেব। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে +9, এখানে আমি লিখে নেব +9।
অতএব দেখো আমি লিখে নেব উত্তর কি পেলাম, অতএব +6 আর ++3 সমান পাচ্ছি +9। ঠিক আছে, এটা উত্তর পেলাম। এবার দেখো 2 নম্বর। তো দেখো আবার আমি 2 নম্বরের প্রশ্নটিকে সংখ্যা রেখাটি অঙ্কন করে নিয়েছি। তোমাদের আমি আগে বললাম যে কীভাবে সংখ্যা রেখা অঙ্কন করতে হয়। তোমরা কি করবে, 13 সেমি পর্যন্ত দাগ টেনে নেবে আর হাফ সেমির অর্ধেক সেমি পর্যন্ত দাগগুলো কেটে নেবে, ছোটো ছোটো দাগগুলো। ঠিক আছে, আর এদিক থেকে শুরু করবে 12, 11, এদিকে হচ্ছে প্লাসের দিক ধনাত্মক দিক, আর এদিকে হচ্ছে মাইনাসের দিক মানে ঋণাত্মক দিক। এবার এখানে +3 আছে, মানে 0 থেকে আমাকে ধরতে হবে, সবসময় সমাধান করতে হবে। +3 মানে প্লাসের দিকে আসবে, এই পর্যন্ত আসলো। আর এটা দেখো হয়ে যাচ্ছে এইভাবে, এইভাবে করে নেব। আর এখানে আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, আর এখানে লিখে নেব +3। এবার প্লাসে +6 হচ্ছে, তো 6 ঘর দেখো এখান থেকে শুরু করো আমি 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত আবার আমি দাগ টেনে এটাকে এইভাবে মিলিত করে দেব, এইভাবে করে দিলাম। আর এখানে আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, এটা হচ্ছে +6। তো দেখো 0 থেকে শুরু করে আমি 9 পর্যন্ত এসে পৌঁছালাম। তো উত্তর কি পেলাম, উত্তর পেয়ে গেলাম +9। ঠিক আছে, +9 কিন্তু উত্তর পেলাম। অতএব দেখো আমি দিয়ে লিখতে পারি যে অতএব +3 আর +6 সমান হচ্ছে +9। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। তো দেখো আবার আমি 3 নম্বর দিয়ে প্রশ্নটিকে সংখ্যা রেখাটি অঙ্কন করে নিয়েছি। এবার এটা সমাধান করব। +2 আছে, তো প্রথমে আমাকে 0 থেকে +2 পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আসলাম, আর এখানে লিখে নেব +2। ঠিক আছে, এইভাবে আসলাম। এবার প্লাস মাইনাসে -2, মানে মাইনাস দিকে আমাকে আসতে হচ্ছে। তো এখানে এসে আমরা পৌঁছেছি, কিন্তু এখানে এসে পৌঁছেছি। তো আমাকে এখান থেকে কিন্তু মাইনাসের ঘরের দিকে আসতে হবে। -2 কোথায় হবে দেখো, তোমরা এখানে কিন্তু বিন্দু দিবে না, এখানে দিবে। দেখো এখান থেকে কিন্তু শুরু করো, আবার 1, 2 মানে 0 কাছে আবার এসে আমাকে পৌঁছতে হচ্ছে এখানে। ঠিক আছে, এখান থেকে আমি শুরু করে 0 কাছে এসেই পৌঁছাচ্ছি, এদিকে আসছি, এটা হচ্ছে -2। তো এখন কি পেলাম, এখানে কিন্তু উত্তর আমি পেয়ে গেলাম 0। এখানে লিখে নেব 0। অতএব দেখো আমি লিখে নেব অতএব +2 + -2 সমান হচ্ছে 0। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো আবার আমি 4 নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়ে সংখ্যা রেখা তৈরি করে নিয়েছি। এখানে দেখো -4 আছে, তো আমাকে প্রথমে এই 0 থেকে শুরু করে মাইনাসের দিকে আসতে হবে। তো 1, 2, 3, 4 এই পর্যন্ত আসতে হচ্ছে। ঠিক আছে, এখন আমি এখানে রেখাটি অঙ্কন করে নেব, এই পর্যন্ত আসলাম। ঠিক আছে, তো এইভাবে এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, আর এটা হয়েছে -4। এবার কি আছে, প্লাস প্লাসে +4 হবে, মানে এখানে এসে পৌঁছেছি বলে এখান থেকে আমাকে +4 পর্যন্ত যেতে হবে। তো দেখো এটা কিন্তু আমি একটু বড় করে নিই, এবার যদি বড় করে দিই, আর +4 মানে এখান থেকে শুরু করে 1, 2, 3, 4 আবার আমাকে 0 কাছে এসেই পৌঁছতে হচ্ছে। ঠিক আছে, এখানে আমি এইভাবে করে নেব, আর এটাকে এইভাবে করে নেব। দেখো কীভাবে করছি, তোমরা মন দিয়ে বোঝো। এখানে আমি এইভাবে করে দিলাম, আর এখানে লিখে নেব +4। তো কী দাঁড়াচ্ছে, উত্তর কিন্তু 0 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখন আমি লিখে নেব অতএব দিয়ে
অতএব -4 +4 সমান হচ্ছে 0। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। তো দেখো আমি 5 নম্বর দিয়ে প্রশ্নটিকে সংখ্যা রেখাটি অঙ্কন করে নিয়েছি। এখানে আছে +3। তো আমাকে এই 0 থেকে শুরু করে দেখো এখানে আমি একটি কিন্তু দাগ কম করে নিয়েছি, তাই এখানে লিখে নেব 2। ঠিক আছে, তো আমি 3 পর্যন্ত চলে যাব। ঠিক আছে, আর এখানে লিখে নেব আমি +3। এই পর্যন্ত এসেছি। এবার প্লাস -6। তো আমাকে এখান থেকে শুরু করে, ঠিক আছে, এখান থেকে শুরু করে কিন্তু আমাকে যেতে হবে -6 পর্যন্ত। তো 3 থেকে শুরু করে 1 2 3 4 5 6, মানে -3 পর্যন্ত আমাকে আসতে হচ্ছে। ঠিক আছে, দেখো এই পর্যন্ত আমাকে আসতে হচ্ছে। এখন আমি এইভাবে রেখাটি অঙ্কন করে নেব। এইভাবে রেখাটি অঙ্কন করে দিলাম, আর এখানে লিখে নেব -6। তো দেখো আমি 0 থেকে শুরু করে কোনখানে গিয়ে পৌঁছালাম? আমি পৌঁছালাম -3 কাছে, আর এটা হচ্ছে উত্তর। -3 উত্তর। অতএব লিখে নিতে পারি যে অতএব +3 প্লাস আর -6 সমান হচ্ছে -3 উত্তর। এবার দেখো 6 নম্বর। তো দেখো আমি 6 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। এখানে আছে +3, আর সংখ্যা রেখে দেখো আমি এই 0 থেকে ধরে +3 এই 3 পর্যন্ত চলে যাব। আর এখানে আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো এদিকে তীর জন্য, আর এখানে লিখে নেব +3। এবার দেখো মাইনাস মাইনাসে কিন্তু হয় প্লাস, গুণ করলে +6, মানে আমাকে আবার 6 দাগ পর্যন্ত যেতে হবে। 1 2 3 4 5 6 এই পর্যন্ত আসতে হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত। এখন আমি এখানে এইভাবে করে নেব, আর এখানে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, আর এটা হয়েছে +6। তো 0 থেকে আমি পৌঁছালাম +9 পর্যন্ত। তো এখানে দেখো এইভাবে আমি করে নেব, এইভাবে করে দিলাম, আর এখানে লিখে নেব +9। অতএব দেখো কি পেলাম? অতএব +3 মাইনাস ইন্টু -6 সমান +9 উত্তর পেলাম। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর প্রশ্ন। তো দেখো আমি 7 নম্বর দিয়ে প্রশ্নটিকে সংখ্যা রেখা তৈরি করে নিয়েছি। এখানে আছে +6। তো আমাকে এই 0 থেকে ধরতে হবে, আর +6 এই পর্যন্ত আসতে হবে। এখন দেখো এখানে আমি রেখাটি টেনে নেব, এইভাবে আমি রেখাটি টেনে নিলাম, আর এখানে এইভাবে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। তো এখানে লিখব +6। এবার দেখো মাইনাস মাইনাসে +9 হচ্ছে, তো আমার কিন্তু আর কিন্তু 9 ঘর যেতে হবে। তো এখানে দেখো আমার সংখ্যা কম পড়ে যাবে, 1 2 3 4 5 6 6 পাচ্ছি এখানে, আর আমাকে 3 বাড়াতে হবে, মানে 15 পর্যন্ত যেতে হবে। তো দেখো এখানে আমি আবার এভাবে করব। দেখো এখানে একটি দাগ কাটছে, এটা হচ্ছে 13 14 15 এই পর্যন্ত কেটে দিলাম, আর এখন এটাকে এইভাবে বাড়িয়ে দেবো। ঠিক আছে, দেখো তবে কিন্তু হবে। এভাবে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে 13 14 আর 15। ঠিক আছে, এখন আমি এই পর্যন্ত চলে আসব, আর এটাকে আমি এইভাবে করে নেব। এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো,
এটা হয়েছে +9, বা তোমরা কিন্তু লিখতে পারো মাইনাস ইন্টু -9, এটাও কিন্তু লিখতে পারো। বুঝতে পেরেছ? তো 0 থেকে শুরু করে আমি এই 15 পর্যন্ত এসে পৌঁছালাম। 15 পেলাম কি উত্তর +15। এখানে আমি লিখে নেব +15। অতএব দেখো লিখে নেব যে +6 -9 সমান হচ্ছে এখানে হচ্ছে 15। এবার দেখো 8 নম্বর প্রশ্ন। আবার আমি 8 নম্বর দিয়ে প্রশ্নটিকে সংখ্যা রেখে এঁকে নিয়েছি। এবার দেখো -6 আছে, তা আমাকে এই 0 থেকে ধরে -6 এই পর্যন্ত আসতে হচ্ছে। এখানে আমি রেখাটি অঙ্কন করে নেব। এভাবে রেখাটি অঙ্কন করলাম, আর এখানে লিখব -6। এবার দেখো প্লাস মাইনাসে -3, আবার আমাকে মাইনাসের দিকে কিন্তু আসতে হচ্ছে 3 ঘর। তো এখান থেকে দেখো 1 2 3 এই পর্যন্ত আসতে হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত আবার আমি রেখাটি অঙ্কন করে দিলাম, আর এখানে হচ্ছে -3। প্রথমে এদিকে এসেছি, তারপরে এদিকে আসলাম। তো 0 থেকে শুরু করে আমরা -9 পর্যন্ত এসে পৌঁছালাম। তো এখানে আমি উত্তর পেয়ে গেলাম -9। ঠিক আছে, লিখে নেব -9। অতএব দেখো লিখব, অতএব -6 প্লাস -3 সমান হচ্ছে -9। এবার দেখো 9 নম্বর প্রশ্ন। দেখো আমি 9 নম্বর দিয়ে প্রশ্নটিকে সংখ্যা রেখে অঙ্কন করে নিয়েছি। এখানে আছে -6। তো আমাকে এই 0 থেকে শুরু করে কিন্তু -6 এই পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আসলাম, আর এখানে লিখে নেব -6। এবার প্লাস মাইনাসে গুণ করলে হয় -5। তো আমাকে আবার 5 ঘরে এদিকে পিছন দিকে আসতে হবে। 1 2 3 4 5, মানে এই 11 পর্যন্ত আসতে হচ্ছে। এখন আমি এইভাবে এটা করে দিলাম, আর এখানে লিখে নেব -5। প্রথমে এদিকে এসেছি, আবার এদিকে আসলাম। তো 0 থেকে শুরু করে আমি -11 পর্যন্ত আসলাম। তো উত্তর পেলাম কি -11। লিখে নেব -11। অতএব দেখো লিখে নেব -6 প্লাস -5 সমান হচ্ছে -11 উত্তর। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর। তো দেখো আমি 10 নম্বর দিয়ে প্রশ্নটিকে সংখ্যা রেখা অঙ্কন করে নিয়েছি। এখানে আছে -4। তো এই 0 থেকে শুরু করে আমাকে -4 পর্যন্ত আসতে হবে। তো -4 পর্যন্ত চলে আসলাম, আর এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। আবার দেখো মাইনাস মাইনাসে +4 হচ্ছে, কিন্তু তোমরা কি করবে, এটাকে এইভাবে বড় করে নেবে, আর +4। তো এদিকে আসতে হবে 1 2 3 4, এই 0 পর্যন্ত কিন্তু আমাকে এসে পৌঁছাতে হচ্ছে। ঠিক আছে, এভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম। এটা হয়েছে +4। ঠিক আছে, বা তোমরা মাইনাস ইন্টু -4ও কিন্তু বসাতে পারো। এখন কি পেলাম উত্তর কিন্তু আমরা 0 পেয়ে গেলাম। ঠিক আছে, লিখবো অতএব দিয়ে, অতএব -4 মাইনাস ইন্টু -4 সমান 0। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখলাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।